আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ঘরোয়া সবরেসানিতে অনেক মানুষ এসেছেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। হ্যাঁ, ঠিক আছে। এখন আশেপাশে যারা আছেন পবিত্র মাহফিলে আসুন। চাচাজান হুজুর পীর কেবলার এখান থেকে এই রাত্রেই অনেক দূরে যাওয়ার কথা। এখন যেহেতু কালকে সকালেও সেখানে দাওয়াত আছে, তো কালকে বন্ধ আছে বলে রাত্রি চলে যাবেন। তাই চাচাজান হুজুর পীর কেবলার আখিরি দোয়া করার কথা ছিল। চাচাজানকে আগেই আমরা তার ওয়াজ নসিহত আগে থেকেই শুনে নিলাম। যদিও এর কাবিল যোগ্য আমি নয় আখিরি দোয়া করার, তথাপিও নাচার অবস্থায় এখন করতে হবে। তাই আশেপাশে যারা আছেন পবিত্র মাহফিলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله আরো বেশাতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি अदब के साथ ये अदब के साथ ये जश्ने सरवरे दो आलम मनाऊंगा। रसूल अल्लाह की मीलाद की महफिल सजाऊंगा। बनाकर दरूदो सलामों की गुलदस्त शाह कौनैन की दरबार में डाली सजाऊंगा। अल्लाहुम्मा व अला आली। माशाल्लाह, সমবেত সুধী, জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবেরা, পর্দার অন্তরালে অবস্থিত মা বোনেরা, সেহের কচি কাঁচা বাচ্চারা, বিল খুসুস দরবারে মুজাদ্দেদে জামান থেকে আগত আমার চাচাজান হুজুর পীর কেবলা, আপনাদের সকলকে সুন্দর সময় আমার অন্তরস্থল থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম।
মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার চাচা জান হুজুর পীর কেবলার ওয়াজ নসিহত আপনারা শুনলেন। আমরা যত বড়ই হয়ে যাই না কেন, আমরা যতই নাম যশ খ্যাতি আল্লাহ আমাদেরকে যতই দিক না কেন, তাদের পায়ের ধুলোর যোগ্য আমরা হতে পারবো না। আল্লাহ আমার এই মুরব্বী চাচা জান হুজুরদের হায়াতকে দারাজ করুক, বলুন আমিন। তাই চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কেন জানেন, ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কেবলমাত্র মাত্র হাতে গোনা কতগুলো বিষয়ের নাম ইসলাম না। ইসলাম বিরাট বিশাল একটা ধর্মের নাম। আপনার আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আপনার আমার চলাফেরা, উঠা বসার তহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, সাথে সাথে ইবাদতের দিক, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, ইবাদত, রিয়াজত, মূল্যবোধ, মানবতা, নৈতিকতা, এক কথায় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দ্য কমপ্লিট কোড অফ লাইফ যাকে বলে, সেটাই হচ্ছে আমার ইসলাম। আমরা হয়তো জানি যে ইসলামের স্তম্ভ 5টা, 5 pillars in my Islam। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালমা শরীফ। ইট ওয়াজ নেসেসারি ফর আস, এগুলো ছাড়া আমাদের জীবন নয়। কিন্তু এই 5টা জিনিসের সাথে সাথে আরো অনেকগুলো জিনিস যদি না থাকে, এই 5টা জিনিসও পূর্ণ হবে না। যদি বলেন কেন, আমি তাওহীদের উপরে কায়েম আছি, আমি তাওহীদের উপরে কায়েম আছি, বা আমি কালমা শরীফ পড়ছি, ইকরার বিল লিসান আমি করছি, কিন্তু আমার অন্তর থেকে হাকুল ইয়াকিন, আমার অন্তরে দোদুল্যমান অবস্থা আছে, তাহলে আর হলো না। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু আমি খারাপ কাজ থেকে বিরত নেই, আমার পালন করা হলো না। রোজা রাখছি, ঠিক এইভাবে আপনি মিলিয়ে নিন, আমি সময় অনেক লেগে যাবে, প্রতিটা যদি একটা একটা করে বলি। এর সঙ্গে এই যে ফরজ, এই স্তম্ভকে এস্টাবলিশ করার জন্য একটা বেস প্লেটের প্রয়োজন হয়। ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, এই 5টা স্তম্ভকে বসাবার জন্য একটা বেস প্লেটের প্রয়োজন হয়, একটা আঙ্গনের প্রয়োজন হয়, ময়দানের প্রয়োজন হয়। যেমন নাকি মেম্বারের খুঁটি শক্ত জায়গায় রেখেছেন, মেম্বার শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা যদি নরম মাটিতে আপনি বসিয়ে দেন, মেম্বার হিলে যাবে। অতএব খুঁটি পুঁততে গেলে শক্ত জায়গার প্রয়োজন হয়। তো ইসলামের 5টা স্তম্ভকে আপনি আপনার জীবনে বসাতে গেলে যে শক্ত জায়গাটার প্রয়োজন আছে, সেই শক্ত জায়গাটা কি? কথা না আমার বুঝতে পারছেন তো? সেটা কি? অতএব প্রথম আপনাকে ধর্ম মানতে গেলে, ইসলামকে পালন করতে গেলে বেসিক নলেজ যেটাকে বলা হয়, যেটা হচ্ছে ন্যূনতম বিদ্যা, ন্যূনতম জ্ঞান, যে আমি নামাজি, আমার কি করতে হয় কি না করতে হয়, আমি রোজাদার, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, কোনটা করব কোনটা করব না, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি। মোরাল এডুকেশন যাকে বলে, একটা মানুষের মধ্যে যদি না থাকে, সে কোনোদিন নিজেকে পরিপূর্ণ মোমেন বলতে পারে না, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক। তাই আমি বক্তব্যের মধ্যে বলি, ইসলামের স্তম্ভ 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ। এই 5টা ছাড়া ইসলাম নয়। আমি মানি, সবাই মানে, কিন্তু আপনারা বলুন আমি নামাজ পড়েছি, ইসলাম পালন করে ফেলেছি, বলতে পারবেন না। আমি রোজা রেখেছি, ইসলাম পালন করেছি, বলতে পারবেন না। আমি হজ করেছি, ইসলাম পালন করেছি, আপনি বলতে পারবেন না। আমি যাকাত দিয়েছি, ইসলামকে পালন করে ফেলেছি, বলতে পারবেন না। কারণ নামাজ পড়ার নাম ইসলাম নয়, রোজা রাখার নাম ইসলাম নয়,
হজ করার নাম ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, কালমা পড়ার নাম ইসলাম নয়। কেননা ইসলামের মধ্যে কালেমা আছে, ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে হজ আছে, ইসলামের মধ্যে যাকাত আছে। আপনি যে নামাজ পড়ছেন সেই নামাজের মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে রোজা রাখছেন ওই রোজার মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে হজ করছেন ওই হজের মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে ইবাদত করছেন ইবাদতের মধ্যে ইসলাম আছে কিনা, ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। আপনার আকীদা কেমন, আপনার হাকিকত কেমন, আপনার চাল চলন আচার আচরণ কেমন, আপনার শ্রদ্ধাবোধের পরিধি কেমন, ভালোবাসার মানদণ্ড কি। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? অতএব ধর্ম ধর্ম করে মাঠে ময়দানে চিৎকার করলে ধর্ম পালন করা যায় না। ধর্ম পালন করার জন্য এথিক্স দরকার। এথিক্যালি আপনি যদি না নেন, না জানেন, সংজ্ঞা যদি না জানেন, a+b² এর ফর্মুলা যদি আপনি না জানেন, তাহলে আপনার ধর্ম পালন করতে আপনি আপনার অঙ্ক বীজগণিত আপনি করতে পারবেন না। তেমনি ধর্ম পালন করতে গেলে ধর্মের সংজ্ঞা যদি আপনি না জানেন। আপনি দেখুন আজকে আমরা কি করতে বসেছি এখানে, বলেন সবরে সানি একটা ঘরোয়া মজলিসে বসেছি। সে যত লোকই আসুক, মজলিসটা ঘরোয়া তো, ঘরোয়া সবরে সানির মাহফিল, মিলাদের মাহফিল। এতে কি হবে? সবরে সানি হবে। এর পিছনে কি কোন রকম দলিলাদিল্লা আছে নাকি নিজের মন গড়া করছি? যদি বলেন নিজের মন গড়া করছি তাহলে এটা বিদআত। আর যদি বলেন না এই সালে সব সবরে সানি করতে হয়, তখন আর দুনিয়ার যখন আপনি হাদিস কোরআনের নিরিখে বিচার করবেন, দুনিয়ার মানুষ আর এটাকে বিদআত ফতোয়া দিতে পারবে না। আর বাকি রইল বর্তমান যুগ সন্ধিক্ষণে কোরআন হাদিসের ধুলো উড়াচ্ছে অনেকে, কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছে, এটা করতে হয়, এটা করতে নেই, এটা করতে নেই, ওটা ভুল, ওটা ঠিক না, ওটা বিদআত, ওটা শিরক। দলিল হিসাবে কোরআন দেখাচ্ছে, দলিল হিসাবে সুন্নাহ দেখাচ্ছে, তাতেও গলত আছে। কারণ তারা সমাজের বুকে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য একটা কমিউনিটির মধ্যে তারা কুরে কুরে খাওয়ার চেষ্টা করছে। কোরআন হাদিসের দোহাই দিচ্ছে ইসালে সব করা বিদআত, কোরআন হাদিসের দোহাই দিচ্ছে মিলাদ করা বিদআত, কোরআন হাদিসের দোহাই দিচ্ছে এই করা বিদআত, ওটা করতে নেই, এটা করতে নেই, সেটা করতে নেই, বায়াত হতে নেই, পীরের কাছে যেতে নেই, আপনার শায়েখের কাছে। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এটা একটা চক্র, এটা একটা চক্র। আমার বক্তব্য হচ্ছে সেইখানেই যে আমরা যে কাজটা করি তার পিছনে যেন কোরআন হাদিসের অকাট্য একটা দলিল থাকে, দলিলের বাইরে আমরা কোনো কিছু করি না। এই যে আমরা সবরে সানি করছি, কালকে একটা আহলে হাদিসের ছেলে আপনাকে বলতে পারে কেন এমন করলে, কেন এমন করে বসলে, এটার তো দরকার ছিল না, কোরআনে নেই, হাদিসে নেই। প্রসঙ্গত বলে রাখি, এরা কোরআন হাদিসের কথা বললেও এরা কিন্তু সহিহ হাদিসেরও তাহরিফ করে, মানে সহিহ হাদিসকেও বিকৃত করে, এমনকি বুখারী শরীফের হাদিস পর্যন্ত বিকৃত করে বলে এরা। শুধু বলে তা নয়, এদের যে পাবলিকেশন আছে, এদের পাবলিকেশনের বুখারী শরীফ 6 খণ্ড যদি কিনা হয়, ওই বুখারী শরীফের একাধিক জায়গায় মানে পরিবর্তন করে নিজের মন গড়া মানে ঢুকিয়েছে। যদি বলেন কেন, কালকে সকালে আমার দরবারে আপনি চলে যাবেন, আপনাকে আমি দেখিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলো তাহরিফ করা হয়েছে, কোনগুলোকে অপব্যাখ্যা করা হয়েছে এবং ভুল মানে তোলা হয়েছে। কাকে বিশ্বাস করবেন? ধর্ম কার কাছে শিখবেন? আগে ফতোয়া নেওয়ার জন্য মুফতির কাছে যেতে হতো, মুরব্বীদের জিজ্ঞেস করুন, এখন চায়ের দোকানে বসেও ফতোয়া দিচ্ছে। আগে ধর্মকে জানার জন্য শায়েখের কাছে যেতে হতো, বলির দরবারে, পীর বলি আউলিয়া, পীর মানে শায়েখ, পীর ফার্সি ভাষা, যেতে হতো। ইসলামকে জানার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সব থেকে সহজ পন্থা হলো ওলিয়া উলিয়াদের দরবারে সোহবত ইখতিয়ার করা। বলেন সুবহানাল্লাহ। বলবেন এটা কেন বলছেন? এই যে আপনারা কখনো না কখনো শুনেছেন,
যে এইসব পীর-টিরের কোনো প্রয়োজন নেই, কোরআনে আছে, হাদিসে আছে, এই আছে, সেই আছে, এগুলো আপনারা শুনেছেন। ও বায়াত টায়াত হতে নেই, বায়াত না হলে কি জান্নাতে যেতে পারবো না? তো আমাকে এই ধরনের একটা কথা যে বলল, হুজুর আপনারা এই যে বায়াত করেন, এই বায়াত করা তো কোরআন সুন্নাহর মধ্যে নেই, পীর ধরতে হয়। কারণ তুমি কি করো? বলছে না, আমি জেনারেল শিক্ষিত ছেলে, আমি ইঞ্জিনিয়ার, তো আমি একটু ইসলামিক গ্রন্থগুলো পড়ি, বোখারি মুসলিম পড়িছি, এই পড়িছি সেই পড়িছি। আমি তাই? আমি তুমি যখন বোখারি পড়েছো তাহলে তো সুবিধা, তো তুমি তো নিজের দলিল নিজেই, তুমি তো এর উত্তর তুমি নিজেই খুঁজে পাবে, নিজেই দিতে পারবে। মানে কেন? আমি বোখারি শরীফের কিতাবুল ঈমান খুলে দেখো, কিতাবুল ঈমানের 18 নম্বর হাদিস তুমি দেখো, দেখলেই পেয়ে যাবে। বলে হ্যাঁ আমিও তো 18 নম্বর হাদিস জানি। ওই কি বলছে, হাদিসটা কি জয়ীফ নয়? আমি কেন জয়ীফ? বলছে উসুলে হাদিস বলছে। আমি তো শুনে অবাক, এরা আবার উসুলে হাদিসের খবর রাখে। বলছে উসুলে হাদিস বলছে যে হাদিসটা একজন রাবি রিওয়ায়াত করবে, একজন রাবি দ্বারা যে হাদিসটা এসেছে ওই হাদিসটা তো জয়ীফ হতে পারে। আমি তাই? একজন? বলে হ্যাঁ। কোন হাদিস? বলছে বুখারীর 18 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের। আজ নিয়ে আসতে পারো? হ্যাঁ নিয়ে আসতে পারি, সামনেই আমাদের দোকান আছে, দোকান থেকে বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ঈমান নিয়ে এসে খুলে আমাকে দেখাচ্ছে যে ওখানে লিখেছে আল্লাহর রাসূল এক সময় উবাদা বিন সামিত থেকে হাদিসটা, বুঝতে পারছেন তো আপনারা নাকি? উবাদা বিন সামিত থেকে হাদিসটা বর্ণিত যে একজন সাহাবার সামনে আল্লাহর রাসূল এক সময় বললেন যে তোমরা আমার কাছে বায়াত হও। তো এই যে হুজুর একজন সাহাবার সামনে, অথবা একজন সাহাবার সামনে যখন, এটা তো জয়ীফ হতে পারে। যে দেখো বাংলা পড়া মুস্তাহিদ হলে হবে না, এই হাদিসের মতনটা পড়ো। মতনটা ঠিক এইরকম আছে, আন উবাদা বিন সামিতিন। এই উবাদা বিন সামিত বলছে, উবাদা বিন সামিত কি? উবাদা বিন সামিত ইনি হচ্ছেন অহুয়া শহীদ বদরা, উনি হচ্ছেন বদরের শহীদ। বলুন সুবহানাল্লাহ। যে রিওয়ায়াত করছে, যে একজনের কথা বলছে, তিনি হচ্ছে বদরের শহীদ। আর বদরের শহীদ কারা? আল্লাহ বলছেন কিনা এ মালুম আশিতুম, যা ইচ্ছা তুমি করো, তোমার तमाम গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। আবার উনিকে বলছে অহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা। উনি সর্বনাশী কে? ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালামের জিম্মেদার কে ছিলেন? হাওয়ারিন। মুসা নবীর জমানায় ধর্ম প্রচারের জন্য, দাওয়াতের জন্য মুসা নবী 12 জন জিম্মেদার নিযুক্ত করেছিলেন। আর যিনি হাদিসটা রিওয়ায়াত করছেন বদরের শহীদ ছিলেন। শুধু তাই নয়, ওই আকাবার রাত্রির 75 জন সাহাবার মধ্যে থেকে আল্লাহর রাসূল 12 জন জিম্মেদার নিযুক্ত করেছিলেন, নাকিব নিযুক্ত করেছিলেন। এই নাকিবদের মধ্যে একজন হচ্ছে উসামা বিন সামিত, উবাদা বিন সামিত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইনি একা বললেই যথেষ্ট। নবীর জিম্মেদার বলে কথা, ধর্ম প্রচারের জন্য তাকে ঠিক করেছে, উনি একা বললেই তো যথেষ্ট। না উসুলে হাদিস অনুযায়ী আপনি বলুন, আজ দেখো তুমি কিন্তু ফেঁসে যাবে এক্ষুনি। বলে কেন? আমি তুমি আমায় বাংলা শোনাচ্ছ। আপনারা বলতো সাহাবী, সাহাবা মানে একজন সাহাবা, তাই তো? আসহাব মানে কি? জোরে বলুন। অনেকগুলো, তাই না? আসহাব মানে বহু বচন, অনেকগুলো। সাধারণ মানুষ এটা আপনারাও জানেন। আর সাহাবা মানে একজন, আর আসহাব মানে অনেকজন। কি বলছেন? আল্লাহ রাসূল এক সময় ইসাবাতুন মিন আসহাবিহি, কি বলছে? আসহাবিহি, এক দল সাহাবার সামনে বললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি ইসলামিক ফাউন্ডেশনের আরেকটা বাংলা বুখারী শরীফ আনালাম, এনে তার সামনে ঠিক ওই 18 নম্বর হাদিসটা খুলে দিতে, ওতে মানেটা লেখা আছে ইসাবাতুন মিন আসহাবিহি, মানে ওতে লিখেছে একদল সাহাবার সামনে। আর ও যে হাদিসটা নিচ্ছে তৌহিদ প্রকাশনী, যেটা আহলে হাদিসদের, ওর মধ্যে বহু বচনটাকে উড়িয়ে একজন করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। মুখটা ছোট, আমি দেখো আরবিটা ঠিক রেখেছে। আর এটা বায়াত হওয়া পীর মুরিদি হাদিস বলে বদমাইশি করে অনেকজনের জায়গায় একজন লিখেছে, যাতে তোমরা এটাকে যায়িফ সাব্যস্ত করতে পারো। আর এটা সাধারণ মানুষের কাছে বললে গ্রহণযোগ্য হবে। আর তুমি পাল্লাই পড়েছো আমার। কথাটা আমার বুঝতে পারছেন আপনারা? ওখানে আল্লাহ রাসূল কি বলছেন? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ
ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম বায়উনি, আমি নবী বলছি তোমরা আমার কাছে বায়াত হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আপনারা বায়াত হতে যান না, কে? আল্লাহ রাসূল বলছে বায়উনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে কারো শিরক করবে না, শরীক করবে না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদগুলোকে মারবে না। মায়ের পেটে মেয়ে আছে, আল্ট্রাসোনোগ্রাফি দেখলে মেরে দিলে, বা ইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে ছেলে জন্মালে মেরে দেওয়া হতো। শুনুন, আমি যে কথাগুলো বলছি আপনাদের বিরক্ত লাগছে নাকি? না, এগুলো সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ। আপনারা আমাদের অহংকার, আপনারা আমাদের গর্ব। আপনাদের সামনে মুখ লড়ার আগে 10টা ইয়াং ছেলে যেন এই কথাগুলোর জবাব দিতে পারে। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? 10টা ছেলে যেন মুখ খুলতে পারে, 10টা ছেলে যেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। তারপর কি বলছেন? ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুন। এক কথা এই 6টা বিষয়ের উপরে, যে কি তোমরা পিঠ পিছে কারো চগলখড়ি করবে না, তোমরা ভালো কাজ থেকে ইনকার করবে না, কি ভালো কাজ থেকে ইনকার করবে না, তোমরা চগলখড়ি করবে না, তোমরা চুরি করবে না, তোমরা জিনা করবে না, তোমরা কন্যা ভ্রূণ হত্যা করবে না বা বাচ্চা হলে মেরে দেবে না, এবং তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না। কটা বিষয় আল্লাহ রাসূল বায়াত করলেন। বায়াত হওয়া মানে অঙ্গীকারবদ্ধ হওয়া। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনে রাখুন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিলের 18 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত পীরি মুরিদের উপরে শুধু লিখেছে। বলুন না সুবহানাল্লাহ। এবং কি লিখছেন? ইলাম আন্নাল বায়াতু সুন্নাহ লাইসাত বিওয়াজিবা। যদি কোনো মানুষ বায়াত না হয়ে মারা যায়, সে অজীব তরকের গুনাহ তার হবে না, তবে বায়াত হওয়াটা হলো রাসূলের সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। আজ বলছে এই ধরার দরকার নেই, ওই দরকার নেই, বায়াত হওয়া দরকার নেই, মুরিদ হওয়া দরকার নেই, অমুক হওয়া দরকার নেই, ফুজুরদের ব্যবসা, অমুকদের ব্যবসা, বাজে কথা সব। আমি গন্ডগোল করতে পারি, আমি খারাপ হতে পারি, আলাদা ব্যাপার, কিন্তু একটা সিস্টেমকে আমি, যেটা কোরআন সুন্নাহ দ্বারা সামনে এসেছে, অস্বীকার করতে পারি না। বায়াতের 4টে ভাগ। প্রথমটি হলো বায়াতুল ঈমান, বায়াতুল ঈমান ওয়াল ইসলাম, যেটা আমার চাচা জান হুজুর বলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন এবং কলমা শরীফ পড়লেন। এটা হলো কলমা শাহাদাত পড়ার বায়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে বায়াতুল জিহাদ। জিহাদ কি? বদর, ওহদ, তখনকার দিনে যেসব জিহাদ হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে আল্লাহ রাসূল বায়াত করাতেন যে তোমরা যুদ্ধের ময়দান থেকে পালাবে না কেউ, আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, যেটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়। হাফেজে কোরআনরা বসে আছে, তানারা পড়েছেন, আমি তাফসীর শোনাচ্ছি আপনাদের। আল্লাহ বলছেন কে? বায়াতুর রিদওয়ান, ওই গাছের নিচে বসে রাসূল যে অঙ্গীকার করিয়েছিলেন, বায়াত হও। লাকাদ আল্লাহ রাসূল বললেন, গাছের নিচে বায়াত করলেন। এটাকে বায়াতুল জিহাদ বলা হয়। তৃতীয় নাম্বার বায়াতে খিলাফত। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক, তিনি সাকিফায়ে বানি সাদিয়া রকের উপরে, বারান্দার উপরে বসে সাহাবায়ে কেরামদের আবার বায়াত করলেন, যে কি নবীজি চলে গেছে, আমার কাছে বায়াত হও। তারপরে আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুক বায়াত করলেন। তারপরে কে করলেন? উসমান গনি বায়াত করলেন। তারপরে কে করলেন? হযরত আলী বায়াত করলেন। ওদিকে হযরত আমিরে মাবিয়ার একটা দল থাকলো। তারপরে বায়াত কে কার কাছে হবে? হযরত আলীর পরে ইমাম হুসেনের কাছে বায়াত হবে। ওর কাছে বায়াত কেন হলো? উনি রেগে ফায়ার হয়ে গেল। ওর কাছে কেন লোক যাবে? উনি রেগে ফায়ার হয়ে গেল। উনিটাকে এজিদ। কথা বুঝতে পারছেন না? ওর কাছে কি করতে লোক যাবে হই হই করে? যেতেই পারে। তোমার কাছে ভালো লাগছে না, তোমার রাস্তা ভালো লাগছে না, তোমার চালচলন ভালো লাগছে না, তোমার কথাবার্তা ভালো লাগছে না,
মানুষের সামনে তুমি যেগুলো উপস্থাপন করছো মিথ্যায় ভরা মনে হচ্ছে, তোমার কথার মধ্যে বংশ ভাঙানোর গন্ধ পাওয়া যাচ্ছে, তোমার কথার মধ্যে আমিরে মাবিয়ার নাম ভাঙিয়ে তুমি নিজের পথ চালাচ্ছ বলে ইয়াজিদকে আমরা বর্জন করেছি। পছন্দ করে না মানুষ, ইমাম হুসাইনকে অ্যাপ্রিসিয়েট করেছে, মেনে নিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? কিছু করার নেই, টানাটানি তো বহুদিন থেকে চলছে। আপনার মুচকে মুচকে হাসছেন কেন বুঝতে পারছি না। আরে আমি হাদিস শোনাচ্ছি গো, কার কাছে বায়াত হবে টানাটানি আরম্ভ হয়ে গেল, ওর কাছে হচ্ছে কেন, ইয়াজিদ রেগে ফায়ার হয়ে যাচ্ছে। কিন্তু ইমাম হোসেনকে যারা দেখছে তাদের দিল খুশ হয়ে যাচ্ছে। কেন হবে না? ইমাম হোসেনের দিকে দেখে যেন আল্লাহর রাসূলকে দেখতে পাচ্ছে। আমি যখন আবার হাদিসের উস্তাদ কে ছিলেন জানেন, ইন্তেকাল করেছেন আইনুল বারী সাহেব, মুহাদ্দিস ছিলেন, মাদুদ কাসবি সাহেবের কাছে দেওবন্দি। আমি ওনাদের কাছে হাদিস পড়েছি, যেহেতু উস্তাদ ছিলেন। তো আমি এক সময় জিজ্ঞাসা করেছিলাম আইনুল বারী সাহেবকে, মুহাদ্দিস ছিলেন, হুজুর আল্লাহ রাসূল বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনের মধ্যে আমি আছি, আমার মধ্যে হুসাইন আছে। বলুন না সুবহানাল্লাহ। হাউ ক্যান দিস পসিবল হুজুর, এটা কেন বললেন? আবার এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে ইকরামরা বিভিন্ন কিতাবের মধ্যে ইমাম হাসানের কথাও বলছে যে তিনিও রসুলের মধ্যে, তিনিও রসুল পাক বড় নওয়াসাকেও কোলে বসিয়ে রেখে বলছে এর মধ্যে আমি আছি, একে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে। কেন বললেন? বলছে এটা নানা আর নাতির মধ্যে যে নিসবত ওটা বোঝাতে চেয়েছেন। চলো ঠিক আছে, আমি শুনলাম, কিন্তু আমার মনের মতো হলো না। জাহেরি ভাবে বললেন। মঞ্জুর আলম কাসিমি সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর এমন কেন? বলছে এটা নানা নাতির মহব্বতটা কেমন হবে যে আখেরি জমানায় আজকের দিনে নানা নাতির যে মহব্বত হচ্ছে এটা নবীজির সুন্নত আদায় হচ্ছে, এটা সুন্নত কায়েম হচ্ছে। এই জন্য রসুলের জমানায় এই জিনিসটা ইমাম হাসান হোসেনের সঙ্গে নবীজির ছিল। কথা বুঝতে পেরেছেন? আমি আমার শায়েখকে তখন জিজ্ঞাসা করলাম, আমার শায়েখ আবার কে জানেন? দেওবন্দের ফতোয়ার কিতাব, সেই ফতোয়ার কিতাবের মধ্যে আমার শায়েখের লেখা কিতাবের রেফারেন্স দেয়া আছে। সেই কিতাবটার নাম হচ্ছে ফতওয়ায়ে সিদ্দিকিয়া এবং তাহকিকুল মাসাইল। এই কিতাব দুটি লিখেছেন কে গো? বলতে পারবেন না? এই দুটো কিতাব কে লিখেছে বলেন না? হ্যাঁ রাইট, বেঞ্জলা হুজুর পীর কেবলা। বলেন না সুবহানাল্লাহ। তাদের কিতাবের রেফারেন্স দেওবন্দ থেকে তাদের কিতাবের মধ্যে দিচ্ছে। মানে কত বড় দরের আলেম ছিলেন মুফতি আজম। আমার 5 দাদুকে আল্লাহ 5টা আসমানের নক্ষত্রের মতো করেছিলেন। কারোর সঙ্গে কারো তুলনা করার মতো ক্ষমতা কোনো আলেমের নেই। তো কথাটা দাদু জানের আসলো বলে আমি তাই বলছি। এবং উপমহাদেশের মধ্যে নুক্কাদে হাদিস বর্তমান জমানায় মওজুআত কিতাব লিখেছিলেন, হাদিসের উপর বহু গ্রন্থ লিখেছে, ফার্সি বিভিন্ন ভাষায় লিখেছে। উপমহাদেশের মধ্যে এই হাদিস তত্ত্ববিদ আর দ্বিতীয় খুঁজে পাওয়া যায় না, এত বড় আলেম ছিলেন। তা আমি যে আমার শায়েখ মুফতি আজমকে জিজ্ঞাসা করলাম যে দাদুজান ওই একই প্রশ্ন যে ইমাম হুসাইনের মধ্যে রসুল আছে, রসুলের মধ্যে হুসাইন আছে, হাদিসটা শুনলাম, এটার মধ্যে কি ব্যাপার? আমার দাদু বললেন তখন, ইমাম হাসান ইমাম হোসেন দু ভাইকে কখনো আলাদা করে দেখবে না, দুজনকে একই চোখে দেখবে। এটা আবার কিরম কথা হলো? মাশাআল্লাহ বলেছেন যখন, ইনাদের যে কথা একটা একটা। নারে তাকবীর, নারে তাকবীর। চাচা জান হুজুর পীর কেবলা, চাচা জান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। কথাটা বুঝতে পারছেন তো? তো আমি এবার যে জিজ্ঞাসা করলাম যে চাচাজান দাওয়াজান এই কি কথা বললেন? বলছে দুজনকে আলাদা করে দেখো না। চলো ঠিক আছে। আব্বাকে এসে বললাম, আব্বা এই প্রশ্নটা করলাম দাওয়াজানকে, দাওয়াজান বললেন দুজনকে আলাদা করে দেখো না। বলছে ওটা তোমার দাদুকেই জিজ্ঞাসা করো আবার যে, আর ওই তিরমিজি শরীফটা হাতে করে নিয়ে যাও। তো তিরমিজির একটা ছোট্ট কিতাব আছে না, রসুল পাকের স্টাইল, সিরাত সুরাত দেখতে কেমন, একটা শামায়ের তিরমিজি বলে একটা কিতাব আছে, ওইটা আমি ওই ছোট মতো ওই হাতে করে নিয়ে গেছি।
দাদুজানকে বললাম, দাদুজান আপনি দুজনকে আলাদা করে দেখতে বললেন। বলছে তিরমিজি শরীফ আছে? আমি যে আছে। বলছে আল্লাহ রসুল কেমন দেখতে একটু দেখো তো বাবা, আর ইমাম হোসেন কেমন দেখতে দেখো তো। সর্বনাশ! আল্লাহ রসুল যেমন দেখতে, তারিখে বাগদাদ কিতাব খুলে মিলিয়ে দেখা যাচ্ছে যে ইমামে হুসাইন পা থেকে কোমর পর্যন্ত হুবহু আল্লাহ রসুলের মতো দেখতে ছিলেন। পা থেকে কোমর পর্যন্ত হুবহু আল্লাহ রসুলের মতো দেখতে। আর ইমাম হাসান কোমর থেকে মাথা, মুখ, চেহারা বড় যিনি, ইমাম হাসান কোমর থেকে মাথা পর্যন্ত হুবহু আল্লাহ রসুলের মতো দেখতে। তাহলে এক ভাই পা থেকে কোমর পর্যন্ত নবীজির মতো দেখতে, আর এক ভাই কোমর থেকে মাথা পর্যন্ত নবীজির মতো দেখতে। আমার দাদু কি বললেন? মুফতি আজম তাসাউফের কথা, ইলমে মারিফাতের কথা, বাবা দুজনকে আলাদা করে দেখো না, একসঙ্গে দেখো। একজন পা থেকে কোমর পর্যন্ত নবীর মতো দেখতে, একজন কোমর থেকে মাথা পর্যন্ত নবীর মতো দেখতে। দুজনকে এক জায়গায় মিলান, অন্য কেউ নাই, খোদ রসুলকে দেখতে পাবেন। বলো কথাটা আমার বোঝা যাচ্ছে তো নাকি? এটা কি? এটা কোথা থেকে বার হলো? এটাকে বলে ইলমে মারিফাত, যে সব জিনিসের নিগূঢ় তথ্য ভেতরে যে ঢুকে যাওয়া, যেটা অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না, ওলিয়া উলিয়াদের মধ্যে পাওয়া যায়। অতএব ইমাম হুসাইনকে পছন্দ করে নিয়েছে মানুষ, এজিদকে ভালো লাগছে না, এজিদ রেগে ফায়ার, ওখানে চলে গেল, যে দুর্নাম বদনাম কুৎসা চিল্লা চিল্লি, এই সেই অমুক তমুক। লাস্টে ইসলামের যত বড় বড় দুশ্মন আছে তাদের হয়ে গাইতে আরম্ভ করে দিল। কোথায় আপনার ওই কি বলে ইরাকের গভর্নরকে সাথে করে নিল, এমনকি ইরাকের গভর্নর ইমাম হুসাইনের মতো কথা বলছিল বলে তাকে পাল্টে দিয়ে আরো একজনকে বসানো হলো যে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলবে। উমাইয়া আব্বাসী পিরিয়ড দেখুন, ঠিক এইরকম কেঁচাকেচি পিরিয়ড আছে। কিন্তু আমরা তো মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, আমরা দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, আমরা তাকে দেখেছি, দেখার পরে আমরা তার লাইফকে পড়েছি, আমরা তার পাঁচ হুজুরের কাউকে না কাউকে দেখেছি, আমরা তার যোগ্য আওলাদদেরকে দেখেছি, আমরা তাদের সঙ্গে নিসবত তৈরি করেছি, তারা নিসবত পরস্পর তৈরি করেছে। মুজাদ্দেদে জামান নিসবত করেছে ফতেহ আলী ওয়াইসির সাথে, তিনি নিসবত করেছে নূর মোহাম্মদ চাঁদ গামীর সাথে, তিনি নিসবত করেছে সৈয়দ আহমদ বেল্লুবির সাথে, তিনি নিসবত করেছেন তবকা বাবু মুসলসল হযরত মাসুম রব্বানির সঙ্গে, তিনি নিসবত করেছেন মুজাদ্দিদ আল ফিসানির সাথে। এদিক দিয়ে চলে যান ইব্রাহিম আদহাম আদম বন্নুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি খাজা বাকি বিল্লাহ, তারা নিসবত করেছে তবকা বাবু মুসলসল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভির সাথে, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভির সাথে, তবকা বাবু মুসলসল হযরত নিজামউদ্দিন আউলিয়া সমসাময়িক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তারা নিসবত করেছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে, মঈনুদ্দিন চিশতি নিসবত করেছে হযরত উসমান হারুনির সাথে। তবকা বাবু মুসলসল নিসবত গেছে আব্দুর রাজ্জাক সাথে, আব্দুর রাজ্জাকের নিসবত তার আব্বা হযরতে গাউসুল আজমের সাথে, গাউসুল আজমের নিসবত হযরতে মুসা জঙ্গির সাথে, তার নিসবত ইমাম রাজির সাথে, তার নিসবত ইমাম জুনায়েদের সাথে, তার নিসবত ইমাম মুসা কাযিমের সাথে, তার নিসবত হযরত জাফর সাদিকের সাথে, তার নিসবত হযরত ইমাম বাকেরের সাথে, ইমাম বাকেরের নিসবত ইমাম যাইনুল আবেদিনের সাথে, যাইনুল আবেদিনের নিসবত ইমামে হুসাইনের সাথে, হুসাইনের নিসবত আলীর সাথে, আলী তবকা বা মুসলসল একই সমসাময়িক চার আপনার খোলাফায়ে রাশিদিন, তাদের নিসবত রাসূলের সাথে, রাসূলের নিসবত আল্লাহর সাথে। অস্বীকার করতে পারেন কেউ? আমরা এই নিসবতকে বিশ্বাস করেছি, আমরা সঠিক পন্থাকে বেছে নিয়েছি। ভুল আমার তো হতেই পারে। ইমাম হুসাইন তার কোনো কাজ পছন্দ হয়নি, সালাহ করতে পারতো, মাশওয়ারা করতে পারতো, ইনডোর বিটিং করতে পারতো। ইসলামের ইতিহাস থেকে কলঙ্কিত করার মতো অধিকার তো এজিদকে কেউ দেয়নি। ঘরের মধ্যে বসে তো বিটিয়ে দিতে পারতো, জনসমক্ষে এলান করে দিয়ে যুদ্ধ করে তো আর ইসলামের সুনাম হলো না, ইসলামকে কলঙ্কিত করলো। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? তো আমাদেরও উচিত পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের চলার পথকে সুন্দর করা, পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের চলার পথগুলোকে আরো মসৃণ করা। দুনিয়ার কোন মোহে ভুলে গিয়ে, দুনিয়ার কোন কাজে ভুলে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় বিমুগ্ধ জিদের বশীভূত হয়ে এমন কোন কাজ করা উচিত নয়
যে কাজটা করলে আপনার আমার হয়তো উপকার হতে পারে, কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ ভালোবাসে তারা তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। ইসলামের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কথাটা আমার খারাপ লাগছে নাকি আপনাদের? বোঝার দরকার আছে। অতএব আমাদের উচিত ন্যায় নিষ্ঠার সাথে সত্যর পথে, আমরা ত্যাগ করেছি আগেও, আমরা ছেড়েছি আগে, আমরা বিসর্জন দিয়েছি আগে, বিচ্ছিন্ন করেছি জনগণের থেকে আগেও। যারা সিলসিলাকে নিয়ে ছিনিমিনি খেলতে গেছে, যারা দিদির আঁচল ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছে, যারা কোনোদিন দাদার ধুতি ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্ন চুরমার হয়েছে। উম্মতে মুহাম্মাদি আমরা মুজাদ্দিদ জামানকে ভালোবেসেছি, আমরা গরিব নওয়াজকে ভালোবেসেছি, গৌসুল আজমকে ভালোবেসেছি, আমার 5 দাদুকে ভালোবেসেছি। আমাদের একটাই স্বপ্ন, একটাই কথা, কোন দাদার ধুতি ধরে জান্নাতে যেতে আমরা চাই না, কোন দিদির আঁচল ধরে জান্নাতে যেতে চাই না। উম্মতে মুহাম্মাদি কওমে মুসলিম জান্নাতে যাবে আমিনার লাল আমার রাসূলের দামান ধরে যেতে চায়। অতএব ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, ন্যায় নিষ্ঠার সাথে আমাদেরকে এগিয়ে যাওয়ার দরকার, সত্যের পথ আমাদের অবলম্বন করা দরকার। আমি জানি আমার বক্তব্য সবার হয়তো পছন্দ হবে না, নাও হতে পারে, ব্যক্তিগত ব্যাপার। সত্য বলা তো আমি বন্ধ করব না, কারণ আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার লাইফের উপরে অল্প হলেও কিছু পড়াশোনা করেছি। অতএব মুজাদ্দিদ জামানের সিলসিলা যারা বলছে সঙ্গীন অবস্থা, দুর্বল অবস্থা এসে পড়েছে, ভুল করছেন। দুর্বল অবস্থা যারা মনে করছেন তাদের হয়েছে। যারা বলছেন সিলসিলা কঠিন জায়গায় এসে দাঁড়িয়েছে, কঠিন জায়গায় সিলসিলা দাঁড়ায়নি, আপনারা দাঁড়িয়েছেন। যারা মনে করছেন সিলসিলার মধ্যে ফাটল ধরেছে, ফাটল আপনার মধ্যে ধরতে পারে। আবার মুজাদ্দিদ জামানের সিলসিলা কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছে। কাল থেকে আজ পর্যন্ত এই শেকড় সাততম জমিনের নিচে থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। বলুন যতক্ষণ পর্যন্ত যোগ্য আলেম ওলামারা হায়াতে থাকবে, সিলসিলার জন্য লড়াই করার কিতাবী মানুষগুলো থাকবে, ততক্ষণ এই ধৃষ্টতা, এই সাহস, এই হিমাকতি কেউ দেখাবেন না যে সিলসিলা শেষ হয়ে যাচ্ছে। আমাদের কলম বেকার নয়, আমাদের লেখালেখি বেকার নয়, আমাদের স্টাডি, আমাদের রিসার্চ বেকার নয় যে হুট করে বলে দেবেন সিলসিলার কঠিন অবস্থা এসে গেছে, শেষ হয়ে যাচ্ছে। আঙুলটা সরাসরি মুজাদ্দিদ জামানের দিকে তুলে দিচ্ছেন, তার সাদের সিলসিলার উপরে তুলে দিচ্ছেন। ইসলামের ইতিহাস এমন আছে, হতে পারে কোনো ক্ষেত্রে কোনো কিছু হচ্ছে। সিলসিলার মানুষদের মধ্যে একটা কঠিন সময় এসেছে, এটা আমি বলতে পারি। সিলসিলার মধ্যে এসেছে, এটা আমি বিশ্বাস করি না। ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এরপরে চতুর্থ নাম্বার কি? বায়াতুল খুলুস। তিনটে বললাম কি? বায়াতুল ঈমান, বায়াতুল রিদওয়ান বা বায়াতুল জিহাদ, বায়াত খিলাফত, চতুর্থ নম্বর বায়াতে খুলুস। এটা কি? এটা হচ্ছে পীরি মুরিদি বায়াত। এটা কখন? মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল সাহাবা ইকরামদেরকে নিয়ে যে বসেছিলেন, বসে যে বায়াত করেছিলেন, সেটা কবে? সূরা মুমতাহিনা, কোরআন পাকের একটা সূরা আছে, সূরা মুমতাহিনা নাজিলের প্রাককালে সাহাবা ইকরামদের নিয়ে বসে যে দ্বীনের কথা বলে এবং দ্বীনের পথে অঙ্গীকারবদ্ধ হয়ে তাদের ইবাদত রিয়াজত করার জন্য যে তিনি অঙ্গীকারবদ্ধ বা বায়াত করেছিলেন, সাহাবাদের মুরিদ করেছিলেন, যাদের মুরাদ আল্লাহ, এটাকে বলা হয় পীরি মুরিদি বায়াত। তাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্নাল বায়াতু সুন্নাহ, বায়াত হওয়া হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, অবশ্য সুন্নাত।
যদি কেউ বায়াত না হয়ে মারা যান, ওয়াজিব তরকের গুনাহ, যেমন কুরবানি না করলে ওয়াজিব তরক হচ্ছে, তেমন ব্যাপার নয়। তবে আল্লাহকে পাওয়ার, আল্লাহ ওয়ালা হওয়ার সহজ পন্থা যেটা, ওই সহজ পন্থাটা হচ্ছে বায়াত, মুরিদ বা এই পীরি মুরিদি পন্থা। এবারে অনেক নাহক ব্যাপার আছে, এবারে অনেক কিছু ব্যাপার আছে। এই পীরি মুরিদির নাম করে অনেক বেদাতি বেশারা কাজ হচ্ছে, নাউজুবিল্লাহ, সেগুলোর কট্টর বিরুদ্ধে আমরা। মুরিদের ইরাদা মুরাদ হচ্ছে একমাত্র আল্লাহ পাওয়ার। তো আল্লাহ পাওয়ার জন্য সঠিক পন্থা, একটা মানে সব থেকে সহজ পন্থা হচ্ছে পীরি মুরিদি। তাই আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদারেরা, তোমরা সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। সোহবত ইখতিয়ার করা হলো সুন্নাত। আমি শুধু একটা উপমা দিলাম। তো আমরা সেই পন্থা অনুযায়ী আমরা কোরআন হাদিস থেকে যেটা আমাদের উলিল আমর আকাবির, আমাদের যারা পূর্বের দিনের ইমাম আইম্মা আসাতেজা যারা আমাদেরকে যেসব শিক্ষা দিয়েছে, পরখ করে যাচাই করে যে হ্যাঁ তোমরা ইসালে সব রেসানি করবে। কেন? আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে দাঁড়িয়ে আছেন। আমি ঘটনা বলছি না বলে আপনাদের বিরক্ত লাগছে না তো? এগুলো শোনা অভ্যেস করুন। ঘটনা তো শুনবেন বেশক, কিন্তু ঘটনার আগে এই রেফারেন্স গুলো, কথাবার্তা গুলো শোনা ঘটনার থেকে বেশি জরুরি আপনাদের হয়ে গেছে। কথাটা ভুল বলছি না ঠিক বলছি? এগুলো অত্যন্ত জরুরি আমাদের, এগুলো অভ্যাস করুন। ঘটনা তো শুনবেন, সুরের ওয়াজ টানের ওয়াজ বেশক শুনবেন, আমিও করি, শুনবেন, কিন্তু কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। কারণ আমি আপনাদের শিক্ষা দিতে আসিনি, একটু বিনিময় করতে, মত বিনিময় করতে এসেছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে দাঁড়িয়ে আছে। একদল মানুষ আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রার সামনে এসে হাজির হলেন। আবু হুরায়রা হুজুর জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো তোমরা? Where are you coming from? Where are you coming from? বগদাদ থেকে আসছি হুজুর। আচ্ছা, বসরা চেনো? বলছে হুজুর চিনি। বসরার পাশে একটা গ্রাম আছে চেনো? উবাল্লা। খুব চিনি হুজুর। ওই গ্রামে একটা মসজিদ আছে, মসজিদে আশআর চেনো? বলে হুজুর চিনি। বলছে মান ইয়াদিমান লি মিনকুম আন ইউসাল্লি ফি মসজিদিল আশআর রাকাতাইন ওয়া ইয়াকুল হাযিহি লিআবি হুরায়রা। তোমাদের মধ্যে কে এমন আছো আমি রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে? কাজটা কি? ওই মসজিদে আশআর নামক মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে আর আল্লাহকে বলবে, আমার আল্লাহ, এই 2 রাকাত নফল নামাজের সওয়াব মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলাম। বখশে দিল তো নাকি? বখশে দেওয়ার জন্যই বললো তো। আজকে শাহাবুদ্দিনের আব্বার নামে কি হবে? জোরে বলুন। আপনাদের যাদের আব্বা চলে গেছে, আব্বার নামে কি হয়েছে? আমার আব্বার নামে কি হয়েছে? কুল মুমিনিন মুমিনাতের নামে কি হয়েছে? তাই বক্সানো, ইসালে সওয়াব, এসবটাকে যেন কেউ বেদাত শিরক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। চায়ের দোকানে বলবেন, পাড়ায় গপ্প দেবেন, ঠিক আছে, কিন্তু আমার ছেলেগুলোর সামনে, ভালোবাসার মানুষগুলোর সামনে শুধু বললে হবে না, আমার সামনেও বলতে হবে। কথা বুঝতে পারছেন না? পুরো কথা উড়িয়ে দিলে চলবে না। এই বক্সানোর সিস্টেম আজ থেকে নয়, হযরত আবু হুরায়রা শিখিয়ে দিচ্ছেন। উনি জিজ্ঞাসা করলেন, হুজুর কাবার সামনে দাঁড়িয়ে আছেন আর নামাজ পড়তে বলছেন, সে একটা গ্রামের মধ্যে যেও কি? কেন হুজুর, কাবার থেকে বড় দোয়া চার জায়গা আছে কি? আবু হুরায়রা হুজুর চোখ ভরা পানি, কাঁদছেন আর বলছেন, سمعت خليلي أبي القاسم صلى الله تعالى عليه وسلم إن الله يبعث في مسجد الأشعار يوم القيامة شهداء بدر। আমার প্রাণ প্রিয় আমার হাবিব আমার রাসূলকে বলতে শুনেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মসজিদে আশআর থেকে বদরের যুদ্ধের শহীদানগুলোকে তুলবে। জায়গাটা বড় মুতাবাররক জায়গা, তার জন্য আমি ওখানে নামাজ পড়ে আমার রূহে বখশে দেওয়ার জন্য বলেছি। এ থেকে বোঝা যায় মুতাবাররক জায়গায় যে বক্সানো যায়। আমরাও একটু শহীদানদের দরবারে যে বক্সাই। শহীদ কাকে বলে?
যে আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে সে শহীদ। এখন এখানে কোরআন পাকের মধ্যে শহীদের কথা যে বলছে, শহীদের সংজ্ঞা দিতে যে মুফাসসিরিন ইকরামরা বলছেন শহীদের দুটো ভাগ, একটা শহীদে হাকিকি, একটা শহীদে হুকমি। শহীদে হাকিকি কারা? যারা রক্ত ঝরিয়ে ময়দানে জঙ্গে শহীদ হয়েছে ওরা শহীদে হাকিকি। আর যারা রক্ত ঝরাতে পারেনি, আল্লাহর পথেই চলেছে এবং তাদের মওত হয়েছে খোদার পথে, তারাও হলো শহীদ। ওটা হাকিকি শহীদ, এটা হুকমি শহীদ। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা হুকমি শহীদ, হাকিকি শহীদ আমরা পাই না বলে হুকমি শহীদ আল্লাহওয়ালাদের দরবারে যে দোয়া চাই। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এই সব ব্যাপার আর কি। তো যাক আমার ভাইরা, আজকে তেমনই একটা মজলিসে এসেছি, যদিও আজ আমার আশা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিল, আসবো কি আসবো না, আসবো কি আসবো না, কারণ এখনো লোক বসিয়ে রেখে এসেছি, বুঝলেন তো। তাদেরকে যে ওই একটু তাবিজ দিতে হবে, জিন ভূতের ব্যাপার, বুঝলেন। আবার দেখবেন হুজুরের তাবিজ দেয়া কি হাদিস কোরআনের মধ্যে আছে? তাবিজ দেয়া আছে, তাহলে আপনাদেরকে তাবিজের দলিল আবার দিতে হয়। এর ব্যাপারটা একটু ভালো করে পড়ে নেবেন। হাদিস শরীফ তো আপনাদের হাতের কাছেই আছে সব, আপনারা নিশ্চয়ই তার দলিলও পেয়ে যাবেন। তো যাই হোক, ওইখানে যে আমাকে এখন লোকজন ছাড়তে হবে, তো অল্প কথাই গল্প। আপনারা আমাদের বড় মহাব্বতের মানুষ, কথা বুঝতে পেরেছেন। আমাদেরকে বারবার ব্ল্যাকমেল করা হয় জানেন। আমরা we was blackmailed by somebody। কেন? আমাদের যেমন, আমরা কি মাটির পুতুল নাকি? বিভিন্ন ভাবে আমাদেরকে ভুলানো হয়। দুঃখ লাগে কোথায় জানেন? স্বাধীনতার পর থেকে মুসলমান যে তিমিরে ছিলাম, আজও সেই তিমিরে আছি। মুসলমানদের আর্থসামাজিক অবস্থা নিয়ে একটা প্যাক্ট করেছিল, যেটাকে বেঙ্গল প্যাক্ট বলা হয়। সেটা কখন? বেঙ্গল প্যাক্ট বিফোর ইন্ডিপেন্ডেন্স, ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল মুসলমানদের দুঃখ দুর্দশার কথা দিয়ে। এরপরে কংগ্রেস পিরিয়ডে তৈরি হলো গোপাল সিং কমিশন রিপোর্ট, ওই মুসলমানদের দুঃখ দুর্দশা নিয়ে। কথা বুঝতে পারছেন না? তো দেখা যাচ্ছে যে বিফোর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার আগেও মুসলমানরা যে তিমিরে ছিল, বেঙ্গল প্যাক্টেও দেখা যাচ্ছে সেই একই তিমিরে আছে। আপনার গোপাল সিং কমিশনের রিপোর্ট দেখছে একই জায়গায় মুসলমান। তারপরে এলো সাচার কমিটির রিপোর্ট, ও বাবা মুসলমান সেই একই জায়গায় আছে। তারপরে হলো রঙ্গনাথ মিশ্র কমিশন, যাতে মুসলমানদের একটু ভালো করা যায়, এদের আর্থসামাজিক অবস্থা, যে এদের চাকরি দেওয়া যায়, এদের বাকরি দেওয়া যায়, এদেরকে আপনার চাকরির পার্সেন্টেজ বাড়ানো যায়, এদের অধিকার এদেরকে দেওয়া যায়, আলোচনা চলছিল, পালাবদল হয়ে গেল। স্বাধীনতার পর থেকে মুসলমানদেরকে একটাই কথা বলেছে, আমরা জাতপাতের রাজনীতি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, এই করি না সেই করি না বলে 1.5 2 যুগ 2.5 যুগ 3 যুগ ধরে কংগ্রেস থাকলো। তারপরেই আসলো বামফ্রন্ট, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, এখনো বক্তৃতা দিচ্ছে, আমরা দাঙ্গা করতে দিইনি, আমরা এই করতে দিইনি, আমরা অমুক করতে দিইনি, আমরা লড়াই করতে দিইনি, আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রাধান্য দিইনি। ফের সে দলও চলে গেল, আসলো দিদির দল। 15 বছর ধরে একটাই কথা, আমি সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করি না, আমি জাতপাতের রাজনীতি পছন্দ করি না, ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করি না, আমি বাংলায় দাঙ্গা হতে দেব না, এই দেব না। কথাটা আপনারা বুঝতে পারছেন? সেই স্বাধীনতার পর থেকে যে কটা মসনদে বসেছে প্রত্যেকে একই কথা, দাঙ্গা হতে দেব না। এখন আমি যদি বলি মুসলমানরা আপনাদেরকে ভোট দিচ্ছে দাঙ্গা বন্ধ করার জন্য, শুধু দাঙ্গা হবে না বলে শুধু ভোট দিচ্ছে, মারামারি হবে না বলে শুধু ভোট দিচ্ছে, শান্তিতে থাকতে দেবেই বলে শুধু ভোট দিচ্ছে, সাম্প্রদায়িক লড়াই হবে না বলেই ভোট দিচ্ছে, চাকরির জন্য ভোট দেয় না, পাওনা প্রাপ্তির জন্য ভোট দেয় না, অধিকারের জন্য ভোট দেয় না, পিছিয়ে পড়া মানুষরা কি করে আগিয়ে যাবে তার জন্য ভোট দেয় না। খালি দাঙ্গা হতে দেবো না, লড়াই হতে দেবো না, মার খেতে হয় খাবো কিন্তু চাকরিটা দিন, মার খেতে হয় খাবো কিন্তু আমার প্রাপ্য আমাকে দিন, মার খেতে হয় খাবো আমাদের অধিকার ফিরিয়ে দিন। কথা বুঝতে পারছে না? মুসলমানদেরকে ভুল বুঝাবেন না। যখন অধিকারের জন্য কেউ চিৎকার করছে, তখন চেষ্টা করছে কেউ লাল চোখ রাখানো, কেউ চেষ্টা করছে গলা টিপে ধরার। না না না, যখন আমরা ডেমোক্রেটিক কথা বলি, আপনার গণতন্ত্রের কথা বলি, প্রত্যেকের অধিকার আছে ময়দানে নেমে চিৎকার করার। কথা বুঝতে পারছেন না? যখন ময়দানে নেবে কেউ চিৎকার করবে, দাদা হুজুর পীর কেবলার ধুলো উড়িয়ে দিয়ে তখন কেউ গলা টিপার চেষ্টা করবেন না। কারণ মনে রেখে দেবেন, আজকে যেটা দিয়ে চুপ করাতে চাচ্ছেন সেই রাস্তাটা আপনি খুলে দিয়েছেন।
কথা বুঝতে পারছেন? ভুলে যাবেন না, যে রাস্তায় চলতে বারণ করছেন ওই রাস্তায় আঙ্গুল ধরে চলা আপনি শিখিয়েছেন। ফুরফুরা শরীফকে রাজনীতির পীঠস্থান আপনি তৈরি করেছিলেন। দাদা হুজুরের মাজারের ভেতরে পেচ্ছাপ করে পানি নাই কি নাই না ধুতি পরে নেতাদেরকে আপনি ঢুকিয়েছিলেন, রাস্তা আপনি দেখিয়েছেন। আজ বলছেন বারণ করছেন, দাদা হুজুর বলে চিৎকার করছেন। আপনারও মুখে চিৎকার করা সাজে না, আমার মুখে সাজে দাদা হুজুর বলে চিৎকার করা। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? অতএব নিজেদের লড়াই নিজেরা ঘরে সামান, আপনাদের লড়াই বাড়ির মধ্যে ঠিক করুন। দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে নিজেরা ঘরে বসে মিটিয়ে নিন। স্টেজের উপরে সেসব কথাবার্তা বলা মানে নিজেদের লজ্জা ছাড়া আর অন্য কিছু নয়। আজ যদি আমার কথা শুনতে পারো তো আপনার কথা কেন শুনবে না? চেষ্টা করেছিলেন, বসিয়েছেন। আমি তো চাইবই তার ব্যক্তিগতভাবে হোক আর যেভাবেই হোক, আমার ভাইকে যদি দিল্লি পর্যন্ত ছেড়ে দিল্লির লোক না পেয়ে, তা আমাকে তো ভালোই লাগবে যে আমার বাড়ির কেউ দিল্লিকে পর্যন্ত হিলাচ্ছে। মনটাকে তো তৈরি করতে হবে। কথাটা বুঝতে পারছেন না? অতএব কোন রকম দলাদলি দ্বন্দ্ব দ্বিধার মধ্যে দাঁড়িয়ে যারা সিলসিলার মধ্যে আছেন, দাদা হুজুরকে পাঁচ হুজুরকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, ওটা একটা পাঠ রাখুন না ভালোবাসার দিকে। আর নিজের যখন আপনার দাবির জন্য কেউ লড়াই করছে, তাকে দাদা হুজুরের দোহাই দিয়ে ঠ্যাং ধরে টেনে তার গলা টিপার চেষ্টা করছেন কেন? সে তো বলে দিচ্ছে পরিষ্কার, সে তো পরিষ্কার বলে দিচ্ছে যে আমি করছি, আমার ইচ্ছা হয়েছে আমি করছি, আমি আর এসব নিয়ে দাদা হুজুর করেছেন কি করেননি ওসব নিয়ে আর বিতর্ক আমি করতে চাই না, আমি করছি। কথাটা বুঝতে পারছেন? তাকে করতে দিন, আপনারই ছেলে, আপনারই ভাই। হ্যাঁ, তুই মুসলিমদের জন্য চিৎকার কর, কওমের জন্য চিৎকার কর, জাতির জন্য চিৎকার কর। হ্যাঁ, এই চিৎকারের প্রয়োজন আছে। কারোর কাছে বিলীন হয়ে বিলুপ্ত হয়ে যাসনি, কারোর কাছে বিক্রি হয়ে যাস না। হ্যাঁ, চিৎকার কর, চাপে রাখ, থাক না। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার যখন লাইফ হিস্ট্রি আমরা খুলি, তার খোলাফাদেরকে ঠিক এই শিক্ষাই দিয়েছিলেন যে কি কওমের জন্য মুসলিমের পাওনার প্রাপ্তি আদায় করার জন্য তোমরা লড়াই করো, তোমরা চিৎকার করো। এমনকি ভাষা আন্দোলন দেখুন, ভাষা আন্দোলন যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল, যারা বাংলা ভাষাকে মাতৃ এবং রাষ্ট্রীয় ভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরুদায়িত্ব পালন করেছিল, তার মধ্যে যিনি বঙ্গপুত্র ছিলেন তিনি কে? কলকাতা ইউনিভার্সিটির সংস্কৃতিতে যিনি এমএ করেছিলেন, 24টি ভাষায় পারদর্শী ছিলেন, ফুরফুরার পীর আবু বকরের খলিফা নাম ডক্টর শহীদুল্লাহ। তিনি বলছে আমার মুর্শিদের দোয়া নিয়ে ভাষা আন্দোলনে নেমেছি, আমি বাংলা ভাষাকে মর্যাদা দিয়েই ছেড়েছি। কি বলবেন আপনি? আন্দোলন করেনি বাংলা ভাষা আন্দোলন? ইতিহাসগতভাবে মুসলিমরা বাঙালি। আজকে যে যতই আমাদের নাম শুনলে আপ মুসলিম হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, মুসলমান নাম শুনলে হিন্দি বলতে চাই। আজকে যেটা কোনো কেউ করছে বাংলা ভাষা আন্দোলন, অথবা সব দাদা হুজুরের খলিফাদের যে একটা ভ্যারিয়াস ক্যারেক্টার ছিল, ভ্যারিয়াস সাইড ছিল, তারা সব দিকে চিৎকার করেছে, চেঁচামেচি করেছে। কেউ করছে করুক না, আমার চিৎকার করার দরকার নেই, বরং মুসলিম কওমের জন্য দাবি দাওয়ার জন্য আমাদের চিৎকার করার প্রয়োজন আছে। জুজুর ভয় আগেও দেখিয়েছে, জুজুর ভয় পরেও দেখাচ্ছে, এখন জুজুর ভয় মেহরাব সিদ্দিকীর মতো কেউ দেখাচ্ছে যে জুজু এসে যাবে, দেখবো কত বড় জুজু আসে। জুজুও যেমন আছে, জুজু মারার জন্য ঝুলঝাড়া বাড়নও আছে। জুজু মারার জন্য বোম লাগে না, জুজু মারার জন্য লাঠি লাগে না। জুজু মারতে গেলে জুজু এসে যাবে কিছু খেয়েলে, জুজু মারতে গেলে বাড়নি যথেষ্ট, ফুল ঝাড়ু যাকে বলে। জুজু তাড়াতে লাঠি ধরতে হয় না, গণতন্ত্রের মার মারলেই হবে। কথা বুঝতে পারছেন না? যাই হোক আমার মুসলমান, আজ আমি আফসোস দুঃখে আক্ষেপে কতগুলো কথা বললাম। আমাদের মুসলমানদের জন্য নয়, আমরা জাতির জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করতে পারলে আমাদের কি ভালো লাগবে। আমার মধ্যে থেকে কেউ করছে করুক, সে তার জগৎ থেকে করুক। আমি আমার যে কাজ করছি আমি করি, আমার জগতে যেটা আছে আমি সেটা করি। কি কথা বুঝতে পারছো কি?
এসব কামড়া কামড়ি আমি পছন্দ করি না, যার জন্য বাবা একটের পানে বসে থাকি, ঘরের মধ্যে থাকি। সব হুজুরের যখন ছুটি হয়ে যায় 5টার সময় আমি বাইরে বেরোই। কটায় বাইরে বেরোই গো? 5টার সময় বাইরে বেরোই। সব ভাই যখন বাড়ি চলে যায় আস্তে করে আমার দোকানটা আমি যে খুলি, তখন খদ্দের এলো এলো, না এলো না এলো, বৌনি হয় কোনোদিন, কোনোদিন হয় না। একটা জলসা করলেই তো হয়ে গেল। 300 টাকা খরচা, 20,000 টাকা। কথা বুঝতে পারছেন না? 1000 টাকা খরচা, 25,000 টাকা রাস্তা খরচা, আবার কি বাপ, মাসে 2-3টে করলেই তো না, বেশি লাফাবার দরকার কি আছে? জায়েজ না জায়েজের ফতোয়া আমি দিচ্ছি না, জায়েজ না জায়েজের ফতোয়া আমি দিচ্ছি না, আমি মুফতি নয়। যদি মক্কার ইমাম সাহেবের দিনের কাজ করে পয়সা নিয়ে যাওয়া জায়েজ হয় নামাজ পড়িয়ে, তো আমারও জায়েজ, তো ঠিক আছে, আমারও তো হচ্ছে, ভালোই তো হচ্ছে। আপনারা বলছেন ভাইজান কথাগুলো তীরের মতো হচ্ছে না, তীরের মতন, আমি সত্যি কথা বলছি। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক। এখন আমি আর বেশি আলোচনা করব না, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা দিদির আঁচল ধরেও জান্নাতে যেতে চাই না, দাদাদের ধুতি ধরেও চাই না, জান্নাতে যাবে একমাত্র রাসূলুল্লাহ দামান ধরে। জোরে বলা যাবে? বাস, এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আলোচনার মধ্যে কি পীরি মুরিদি ব্যাপার একটু আলোচনা হলো, তাই তো, এবং সহিহ হাদিস বুখারী শরীফ থেকে আলোচনা হলো, কিতাবুল ঈমান থেকে হলো, সাথে কিছু আমাকে আনুষঙ্গিক কিছু আলোচনা করতে আমি বাধ্য হলাম, তাই করলাম, প্রয়োজন মনে করেছি। আজ আর বিস্তারিত নয়, এখানেই শেষ করলাম। এখন আমার রাসূলের উপর সালামের নাযর। ওয়ালাম্মা তাম্মা মিন হামলি আলা রাযিয়াতি সাতাশুরিল কামারিয়া ওয়া আনা লিজ-জামানি ইয়ানজালি আনহু সাদা হযরত উম্মুহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু ওয়া মারইয়াম في نسوة من الهتيرة الكرسية وأخذ كالقاس فولدته النبي عليه الصلاة والسلام كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي سلام يا حبيب سلام عليك سلام طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري يا حبيب يا نبي يا محمد صلى الله تعالى عليه يا روس الخاف في كين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا حبيب
या रब्बे सल्लिम व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्किल भेजे तेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपना मुदाम बलगल्लोला बेकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि वालिही। ইউটিউবারদের জন্য বলবো, আপনারা আমি যেখানে যাব সেখানে এই মাইক্রোফোনগুলোকে একটু দূরে বাঁধবেন। কেন বলেন তো? আমার পার্সোনাল মাইক্রোফোনে আমি বলি তো, যে থেকে আমার একটু মানে লাংসের অসুবিধা হয়েছিল, প্রায় অনেক দিন ধরে পার্সোনাল মাইক্রোফোনে বলি, তাই একটু দূরে লাগালে আমার মাইক্রোফোনটা আমি লাগাতে পারতাম। কারণ আপনারা আপনাদের মাইক্রোফোনে পুরো ঘিরে নিয়েছেন, আমারটা লাগাবার আর জায়গা দেন নেই। ভালো থাকবেন আপনারা। আল্লাহ আপনাদেরকে সত্য এবং বাস্তব কথা সম্প্রচার করার তৌফিক আতা করুক। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আপনারাও যে খেদমত করছেন, কোনোদিন আপনাদেরকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, কোনোদিন আপনাদেরকে দুনিয়াবি প্রলোভন দিয়ে অসত্য কথা আল্লাহ যেন আমি বেহরাবকে দিয়ে না সম্প্রচার করাই। আর আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন সেই ন্যায় নিষ্ঠার সাথে চলার তৌফিক আতা করে। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই। সকলে বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ুন, সবরে সানি হবে। দূরে যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন একটু জায়গা মতো বসার চেষ্টা করুন। মাফ করবেন, অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন। বাস আমরা শেষের দিকেই যাচ্ছি। সকলে পড়ুন, আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আল্লাহর দরবারে হাত তুলুন, যে যা পড়েছেন আমল কবুল করুন। আল্লাহুম্মা আমিন। গুনাহগার সিয়াকার বান্দা বান্দি আল্লাহ, গোনাই ভরা খাতায় ভরা হাত দুটোকে নিয়ে নদ নদী গঙ্গার কাছে যায় নাই, হাজার সাজার জিন্ন বাশারের কাছে যায় নাই। 12 দুয়ারে আঘাতকে আপনার বান্দা বান্দি গুলো আপনার দরবারে আছড়ে পড়েছে। আল্লাহ আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেন, কোথাও মোরা আর ঠাঁই পাবো না। নাপাক জবান থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, সালাম শরীফ, ইবাদতে মালি বদনি বিল খুসুস 5 খতম কালামুল্লাহ শরীফ, আরো যে যা ভালো কাজ করেছি পড়েছি আল্লাহ, কিছু সওয়াব আতা করলে খাস করে সওয়াব কি আমার রাসূলুল্লাহর রূহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আদম থেকে ঈসা तमाम अंबियाদের আরওয়াহে সওয়াব কি পৌঁছে দিন আল্লাহ। সাহাবা তাবেইন তবে তাবেইন আইম্মা মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজতাহিদ 4 ইমাম 4 পিরানে পীরের আরওয়াহে সওয়াব কে পৌঁছে দিন। বড় পীর সাহেব খাজা সাহেব বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া বাহাউদ্দিন নকশবন্দি মুজদ্দিদ আল ফিসানিয়া কে সিরাজি শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরদের আরওয়াহে সওয়াব কে পৌঁছে দিন। খাস করে সওয়াব কে আল্লাহ
আমার মুজাদ্দিদে জামান গাউসে দৌরান দাদা হুজুর কেবলার রূহ পাকে সওয়াব কে পৌঁছে দিন। আল্লাহ খাস করে এ সওয়াব কে খোদা গো আমার বড় দাদু জান হুজুর পীর কেবলা, শেষরা দাদু জান হুজুর পীর কেবলা, দাদু জান হুজুর পীর কেবলা, ছোট দাদু জান হুজুর পীর কেবলা, খাস করে আমার দাদু জান হুজুর পীর কেবলা, আমার 5 পীরানের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ দাদা হুজুরের যত আলাউলাদ চলে গেছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। বিলখুসুস আমার আব্বা, আমার বড় আব্বা জানদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। দাদা হুজুর পীর কেবলার যত মুরিদ মুতাকিদিন, সাথে সাথে কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা কবরের মানুষ হয়েছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আমাদের মা বাবা বাজদাদ কে শাকারিবদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। খাস করে আমাদের ভাই শাহাবুদ্দিন আল্লাহ ওয়ালিদ সাহেবকে হারিয়েছে আল্লাহ, আল্লাহ গো তার রুহে সওয়াবকে পৌঁছে দিন, তার কবরকে কুশাদা করে দিন, অন্ধকার কবরের মধ্যে নূরের বাতিকে জ্বালিয়ে দিন। আযাবুল কবর, আযাবুল হাশর, আযাবুন নাশর, আযাবুন নারে, আযাবুল জাহিম, আযাবুস সিরাত থেকে নাজাত দিন। হুজুর নবী পাকের শাফাত নসিব করে দিন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আল্লাহ। সাথে সাথে আমরা যারা মাহারা বাপারা রাত তুলেছি আব্বা বলে আর কোনোদিন ডাকা হবে না আল্লাহ, আমাদের আব্বা জানদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আমাদের মা জান দাদু দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজ নিজ কবরস্থানে নীরব নগরীতে অন্ধকার রাত্রে কাতার দিয়ে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা, আমার বড় চাচা আম্মা, সাথে সাথে আমাদের যত ভাইদের মা বেঁচে আছে আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের মা জান আব্বা জানদের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ যে ভাই বোন গুলো টাটকা আব্বাকে হারালো আল্লাহ, আল্লাহ এদের বাড়িতে সবর জামিল আতা করুন আল্লাহ। আল্লাহ এদের 6 বোন 2 ভাইয়ের বুকেতে সবরের পাহাড় দিন আল্লাহ। আল্লাহ এদের মাকে আরো আরো দুনিয়ায় আমানত করে রেখে দিন আল্লাহ। আল্লাহ আমার যত ভাই বোনেদের আব্বা মা চলে গেছে প্রত্যেকের মনেতে সবরে জামিল আতা করুন আল্লাহ। আমাদের কারবার ব্যবসা বাণিজ্য চাষবাস যে যা করি হালাল রুজিতে বরকত আতা করুন আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের নামাজি মুত্তাকি পরেজগার দিনদার আল্লাহ ওয়ালা বানিয়ে দিন আল্লাহ। মা বোনগুলোকে আল্লাহ ওয়ালি করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নিন, তওবার উপরে কায়েম থাকার তৌফিক আতা করুন আল্লাহ। আল্লাহ আমাদের খাতেমা বিল খায়ের করবেন, জুমার দিনে মওত দেবেন, রমজান মাসে মওত দেবেন আল্লাহ। আল্লাহ গো কালমা শরীফের সাথে সাথে মওত দেবেন আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بك لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম। একটু বসেন, তাবারুক গুলো নিয়ে নেন সব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।